পৃথিবীতে যত অনুপ্রেরণার উৎস আছে তার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অন্যতম উৎস। এই হাদিসগুলো আপনাকে সবসময় মন্দ কাজ থেকে দূরে থাকতে এবং ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে। তার পাশাপাশি যে কোনো অবস্থাতে আশাবাদী হতে ও নিজের লক্ষ্য পূরণের পথে কাজ করে যাওয়ার উৎসাহ দেবে বলেই আমার বিশ্বাস। ভিডিওটির ব্যাপারে আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনার যে কোনোই মতামতই আমাদের জন্য অমূল্য। আর যদি মনে হয় ভিডিওটি অন্যদেরও উপকার করবে, তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নিয়মিত অনুপ্রেরণামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। বুখারী শরীফ। অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তাও না থাকে তবে সুন্দর করে কথা বলো। বুখারী। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি, কিন্তু এমন কিছু নয় যা আমি ভুলে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। আল হাদিস। একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে সেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে, তাহলে সে একটি সদকা করল। মুসলিম। সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে। মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহর স্মরণ। বুখারী শরীফ। কোন কাজগুলো সর্বোত্তম? মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দুঃখীদের দুঃখকে হালকা করা এবং আহত যন্ত্রণাকে লাঘব করা। বুখারী শরীফ। তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিত, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নিরে ফেরে। তিরমিজি শরীফ। আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরশের উপর লিখেছিলেন, নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে। বুখারী ও মুসলিম শরীফ। যারা তার সৃষ্টির উপর দয়া করবে না, আল্লাহ তাদের উপর দয়া করবেন না। আবু দাউদ ও তিরমিজি শরীফ। তুমি তোমাদের হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের উপর হিংসা করা থেকে বিরত রাখো। হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে সে আমাকেও অত্যন্ত ভালোবাসে। বুখারী শরীফ।